ঘুরে বেড়াতে পছন্দ করি। হুম, শখ তো খুবই ভালো শখ, ক্রিকেট খেলা এবং ঘুরে বেড়ানো। তো পুলিশের চাকরি করলে কি এগুলো করতে পারবেন? স্যার, আমি মনে করি যে ঘুরে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে পুলিশের চাকরি করলে অনেক বেশি বেনিফিটেড হব, যেহেতু সরকারি চাকরিতে ন্যূনতম 2 বছর পর পরই ট্রান্সফারের একটা বিষয় থাকে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে বিভিন্ন ব্রাঞ্চে চাকরি করার সুযোগ থাকে। এবং ক্রিকেট খেলার যে বিষয়টা সেটা হচ্ছে যে কোনো ডিফেন্সের ক্ষেত্রে স্পোর্টস এর একটা অপরচুনিটি থাকে। ট্রেনিং থেকে শুরু করে প্যারেড গ্রাউন্ড, প্যারেড করা, পিটি করা, এগুলো কাইন্ড অফ স্পোর্টস। তো আমি মনে করি স্যার আমার শখের সাথে পুলিশ ডিপার্টমেন্টটাও অ্যালাইন করে। বাহ বাহ, আপনার উত্তরটা আমার পছন্দ হয়েছে। স্যারদেরও পছন্দ হবে, এটা নর্মাল। যদি উত্তরটা করে তাহলে আপনি লাকি। ঠিক আছে, এখন কথা হলো এই প্রশ্নটা করে, এই পিটি আর প্যারেড এই দুইটা কি জানেন? স্যার, পিটি বলতে মূলত ফিজিক্যাল ট্রেনিং কে বোঝানো হয়। অর্থাৎ মর্নিং এ বা ইভিনিং এ ফিজিক ঠিক রাখার জন্য যে গতানুগতিক ব্যায়াম গুলো করা হয় এটাকে বোঝানো হয়। আর প্যারেড বলতে কোনো নির্দিষ্ট অনুষ্ঠানে বা কাউকে সম্মাননা প্রদর্শনের জন্য অর্গানাইজড ওয়েতে যে সম্মান প্রদর্শন করা হয়, ওইটার ট্রেনিং বা ওই প্রদর্শনীটাকেই মূলত প্যারেড বলা হয় আমি যতটুকু জানি স্যার। আচ্ছা, আপনি পড়ছেন হলো রাজনৈতিক বিজ্ঞান, আর আমরা সাধারণত এটাকে রাষ্ট্রবিজ্ঞান বলি। রাজনীতি আর রাষ্ট্র এই দুটোর ভিতর পার্থক্যটা কি? স্যার, রাজনীতি এবং রাষ্ট্র আহ, দুটির মধ্যে মূলত অমিলের থেকে মিলই অনেক বেশি। রাজনীতি হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রের কার্যবলী সুনির্দিষ্টভাবে সম্পন্ন করা হয়। মূলত রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা জানি যে সরকার অত্যাবশ্যকীয় একটি উপাদান, এবং সরকার গঠনের ক্ষেত্রে বা সরকারের কার্যবলীর মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় হচ্ছে জনগণকে। তো জনগণকে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত করার যে প্রক্রিয়া এবং রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করার যে প্রক্রিয়া, সেটাকে বেগবান করার জন্যই মূলত রাজনীতিকে ব্যবহার করা হয় এবং রাজনীতিকে একটি মাধ্যম হিসেবে আহ, উপস্থাপন করা হয়। তবে আমরা যে রাষ্ট্রের রাজনীতি, রাজনৈতিক বিজ্ঞান, আপনার পুরো ডিপার্টমেন্টের নাম কি শুধু রাজনৈতিক বিজ্ঞান? জি স্যার, এটা ইংলিশে পলিটিক্যাল সায়েন্সই বলে, কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটাকে বাংলায় রাজনীতি বিজ্ঞান বলা হয়। আচ্ছা আচ্ছা। না, আমরা তো এমনি রাষ্ট্রের বাহিরেও রাজনীতি করি না, আপনার সাথে আমার রাজনীতি হতে পারে না? পরিবারের সাথে পরিবারের রাজনীতি হতে পারে না? তো রাজনীতি জি স্যার। এইগুলোর ক্ষেত্রে আপনার ব্যাখ্যা কি? তাহলে আপনার রাষ্ট্রের সাথে রাজনীতি বলতেই আমরা রাষ্ট্রের সাথে নীতিকেই বুঝি, না এগুলো হয়? স্যার, রাজনীতি প্রত্যেকটি ক্ষেত্রেই হয়। ইভেন মানুষের বাইরে পশু প্রাণীর মধ্যেও এক প্রকার রাজনীতি হয়। তাছাড়া ফ্যামিলিতে, বাজারে, হাটে ঘাটে, মাঠে সব জায়গায় রাজনীতি হয়। আর এই জন্যই মূলত রাজনীতি বিজ্ঞান বলে আমাদের ডিপার্টমেন্টে এই কোর্সটাকে বা এই সাবজেক্টটাকে আরো বেশি অর্গানাইজ, আরো বেশি ইনক্লুসিভ করা হয়েছে। মানে বিশ্বের সকল প্রকার কার্যবলীকেই রাজনীতির ছায়াতলে নিয়ে আসা হয়েছে। না, আপনি নাইম ভালো বলছেন, কিন্তু কাহিনী হলো এই রাস এই যে রাজনীতি বিজ্ঞান, রাজনীতি মানে কি রাজার নীতি, তাই না? এখন আমরা এটাকে হয়তো এমনি, এখন বর্তমান সময়ে সবাই তো রাজা, এখন দেখেন না আমাদের এলাকার যত ছোট পোলাপান আছে এরাও রাজা। এখন রাজা হলো সবাই রাজা, কিন্তু রাজার নীতি মানে আপনার সরকার যারা চালায় তাদের বিজ্ঞান। এক্ষেত্রে আপনার নামটা ঠিকই আছে, কিন্তু এখন আমি এটা বলছি, এটা হলো এক হিসেবে প্রবাদ প্রবচন বা সংস্কৃতির ক্ষেত্রে আমরা বলি এই তুই আমার সাথে রাজনীতি করিস, মানে নামটা এখন এরকম হয়ে গেছে বিষয়টা, কিন্তু বিষয়টা তো রাজনীতি মানেই কিন্তু রাষ্ট্রকে নিয়ে, রাষ্ট্র যে চালায় তার নীতি, নাকি? বুঝতে স্যার, পারছেন? হুম। আবিধানিক অর্থে রাজনীতি বলতে রাজনীতি কি বোঝানো হয়, এবং এই শব্দটার প্রচলন শুরু হয়েছে মূলত সেই রাজা প্রজার আমল থেকে শুরু করে যে হুম। রাজনীতিগুলো চর্চা হয়েছে সেইখান থেকে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাকালে আমরা বুঝতে পারি যে হচ্ছে রাজনীতি আসলে সর্বক্ষেত্রেই বিদ্যমান স্যার। মানে দুই ক্ষেত্রেই বিষয়টা হুম, সঠিক। ঠিক আছে নাইম, আপনার এইটা গলার ভয়েসটা বেশ সুন্দরই মনে হচ্ছে আর কি, এবং কনফিডেন্ট এরকম। আপনারা একটু চেষ্টা করবেন যে এরকম স্পষ্ট আকারে যতটুকু যার মতো ওই যে
মানে যতটুকুই পারেন না কেন কনফিডেন্টলি বলার মতো। নাইম কিন্তু এই কনফিডেন্ট, এটা ভালো লাগছে। এরকম সবাই তো একই রকম হবে না, তবে এই যে দেখেন এই যে কিছু কিছু কয়েকজনের ভয়েসটা ভালো, এটা হলো হয়তো জন্মগত বাইবার্ন, বা অনেক সময় ও প্র্যাকটিস করে বা খেলার ভিতরে আছে, কিংবা শরীর ফিট, মানে একটা আলাদা কনফিডেন্টের ভিতরে থাকে। কনফিডেন্ট বাড়ে কিন্তু নানা কারণে। এমন হতে পারে যে সে দেখেন ওপেনিং কিন্তু ক্রিকেট খেলতেছে, ওই সময় কিন্তু প্রচুর প্রেশার যায়। হ্যাঁ, ক্রিকেট খেলতে মনে করেন যে আমি প্রথম নামতেছি, অনেকেই আমাকে দেখতেছে, খেলাধুলা করলে কিন্তু কনফিডেন্ট বাড়ে। তারপর মনে করেন বিভিন্ন ধরনের ডিবেট, অথবা এমন আছে বন্ধুদের মধ্যে যে একটু বেশি চালু, যে একটু লিড দেয়, তাদের ভিতরেও কিন্তু কনফিডেন্ট কিন্তু অটোমেটিক বাড়ে। আবার যারা মনে করেন রাজনীতি করে, বিভিন্ন দলের মানে লিড দিয়ে কিছু ছেলেপেলে নিয়ে যায়, এরাও কিন্তু জন্মগতভাবে বা এইভাবে প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো হয়। এখন আমাদের যাদের সুযোগ হয়নি, এখন আমি এই সময় এসে দেখলাম যে লিডারশিপ কোয়ালিটি থাকলে তার থাকে। মানে এইগুলো আপনারা এখন থেকে, আপাতত এখন তো কিছু করা যাবে না, তবে চেষ্টা করবেন যে সব জায়গায় অ্যাক্টিভ থাকতে। বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের সৈকত কুণ্ডু, এরপর অনেক সময় নিলাম। সৈকত কুণ্ডু, নমস্কার স্যার। স্যার আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার, ঠান্ডাজনিত কারণে আমার গলার ভয়েসে একটু সমস্যা হয়েছে স্যার। আচ্ছা সমস্যা নাই, আপনার পরিচয়টা দিন। স্যার আমার নাম সৈকত কুণ্ডু স্যার। আমি পড়ালেখা শেষ করেছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, এবং আমি জন্মগ্রহণ করেছি যশোর জেলার মনিরামপুর উপজেলায়। এবং আমি স্যার খেলা করতে এবং দেখতে পছন্দ করি, বিশেষ করে স্যার ক্রিকেট খেলা দেখতে পছন্দ করি। আচ্ছা সৈকত, এখন জন্মগ্রহণ করেছেন যশোরে, কিন্তু এখন আছেন কোথায়? থাকেন কি অন্য জায়গায়? স্যার আমি বর্তমানে ঢাকাতে আছি স্যার। আচ্ছা আচ্ছা। ঢাকাতে থাকি, কিন্তু স্যার এখন মানে ঈদের ছুটির জন্য স্যার আর কি যশোরে আছি স্যার। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন? পরিসংখ্যান বিভাগ। আচ্ছা আচ্ছা, তো ভালো সাবজেক্ট। পরিসংখ্যান থেকে আপনাদের টেকনিক্যাল কোনো নাই, জব নাই? জি স্যার আছে। আচ্ছা আচ্ছা, এগুলো তো স্যার বেশি ভালো বিভিন্ন হয়। রিসার্চ অর্গানাইজেশনের জব আছে। এই জবগুলো তো মোটামুটি ভালো, পরিসংখ্যান সাবজেক্টটা মোটামুটি ভালো বর্তমান সময়ের জন্য আর কি। তো সেক্ষেত্রে আপনি পুলিশে কেন আসতে চাচ্ছেন? স্যার আমি আমার অনার্সের শুরু থেকেই স্যার সরকারি চাকরির পড়ালেখার সাথে আছি, এবং সেক্ষেত্রে স্যার এখানে পুলিশের সাব ইন্সপেক্টর একটি মানে সরকারি চাকরি হিসেবে মানে আকর্ষণীয় চাকরি। এবং স্যার আমার পুলিশের প্রতি একটা আলাদা আকর্ষণও আছে স্যার, এই জন্য আমি স্যার আমার ডিপার্টমেন্টাল চাকরি না করে স্যার পরিসংখ্যান থেকে পুলিশে আসতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, পরিসংখ্যানে যে রিসার্চ হয়, তাই না? রিসার্চ পদ্ধতি কয় প্রকার? স্যার রিসার্চ স্যার এটা বলতে পারছি না স্যার। স্যার আচ্ছা আচ্ছা, তাহলে কোনো রিসার্চ পদ্ধতি কি নাই? মানে মনে করেন আছে না যে কোয়ান্টিটেটিভ আর একটা হলো কোয়ালিটেটিভ, নাকি? এটাকে কি বলা জি হয়? স্যার। জি স্যার। এটা কি একটা মেথড না রিসার্চের? জি স্যার, কোয়ান্টিটেটিভ মেথড এবং কোয়ালিটেটিভ মেথড। জি স্যার। তো এটা কি আপনার পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ একটা বিষয় না, নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো আপনি বলেন যে কোয়ালিটেটিভ মেথড কি, আর এটার উদাহরণ বলেন। স্যার যেটা আমরা স্যার সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি না, যেমন স্যার আমাদের হেয়ার কালার, আই কালার বা এমন, যেটা আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি না স্যার। আচ্ছা আচ্ছা, এই যে জনসংখ্যা, মানে আমাদের যে জনমিতি হলো জননীতি, এটা কি বলা হয় যে জনশুমারি, এটা তো স্যার পরিসংখ্যানের জি একটা স্যার, গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিভাবে হয়েছে? জি স্যার। কোন স্যার এটা পদ্ধতিতে হচ্ছে হয়েছে? স্যার স্যার এটা স্যার ডিফ্যাক্টো মেথডে হয়েছে স্যার, আমি যতটুকু জানি স্যার। হ্যাঁ, ডিফ্যাক্টোই হয়েছে। ডিফ্যাক্টোটা কি? স্যার যে যেখানে অবস্থান করবে তাকে সেখান থেকে সেখানেই গণনা করা হবে স্যার, নির্দিষ্ট সময়, যে সময়ের ভিতরে আদমশুমারি অনুষ্ঠিত হবে। যশোর ইংলিশটা কি, বানানটা বলেন তো? JASHOR। আচ্ছা আচ্ছা, যশোর কোন উপজেলায় বাড়ি? স্যার মনিরামপুর উপজেলা। আচ্ছা আচ্ছা, মনিরামপুর। ভালো। আপনার যশোর কোন রেঞ্জের ভিতর অবস্থিত?
স্যার খুলনা রেঞ্জের ভিতরে। খুলনা রেঞ্জের বর্তমান ডিআইজির নাম কি জানেন? স্যার জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম। রেজাউল ইসলাম স্যার। জি স্যার, রেজাউল ইসলাম স্যার। ঠিক আছে সৈকত, চলবে চলবে। আর একটু নার্ভাসনেস মনে হয় তেমন নাই, হালকা পাতলা থাকলে ওটা কমাতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে। স্যার আমি আজকেই প্রথম স্যার, হুম, স্যার আজকে আমি প্রথম মকভাবা দিচ্ছি তো স্যার, যদি স্যার আমার জন্য আর আর কোনো পরামর্শ স্যার দিতেন। পরামর্শ হলো কি, ওই যে বেসিক বিষয় আপনার সাবজেক্ট তো এই এই যে আমি তো আপনার সাবজেক্টে পড়াশোনা করিনি, তবে আমার একটা কোর্স ছিল হলো স্ট্যাটিস্টিক্স, বুঝতে পারছেন? মানে আমার যে জি স্যার। 32টা কোর্স করি আমি, আমাদের ঢাকা ইউনিভার্সিটি আইএর পড়াশোনা করছি, ওর ভিতর 32টার ভিতরে একটা কোর্স ছিল হলো স্ট্যাটিস্টিক্স। তো আমাদের ভালোই পড়িয়েছিল এই যে মল্লিক স্যার, ঢাকা ইউনিভার্সিটির, চিনতেও পারেন, খুব নাম করা স্যার ছিল আর কি। তো ওখান থেকে আমি ওইখানে রিসার্চ টিসার্চ আরও অনেক কিছু অনেক আগে পড়েছি। তো তো আপনাদের এই সাবজেক্টের যে বেসিক বিষয়গুলো এগুলো ভালো করে জানবেন। জি স্যার। তারপর এমনি পুলিশের বিষয়গুলো মূলত আপনার ডিপার্টমেন্ট, আপনি কে, আর ওই যে বর্তমান সময়ের যে পরিস্থিতি, এইগুলোই বেশি জানবেন। আর বাংলাদেশ পুলিশ থেকে মনে করেন অত বিষয় একদম আগে যে ওই জিডি, তারপর এটা সেটা, ওইগুলো তো এত ওইভাবে ধরে না। তারপরও মনে করেন পুলিশের একদম গভীরে অত ধরে না, কাছাকাছি যেগুলো আছে ওইগুলো। তো এই একটা মাত্রা লিমিটেশন নিয়ে আসবেন সবাই। মানে এখন খুব বেশি দূর যাওয়ার দরকার নাই, কারণ আপনি ওটা পড়লেও আপনি যদি সেটা না বলতে পারেন মানে প্র্যাকটিক্যালি, তাহলে ওটা পড়েও লাভ নাই। বুঝাতে পারছি? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার মানে আমি হচ্ছে স্যার, আমরা যেহেতু স্যার ইংলিশ ভার্সনে বা মানে ইংরেজি মাধ্যমে পড়েছি স্যার, এখন আমাদের প্রশ্নগুলো স্যার মানে আমি উত্তর দিব কি সম্পূর্ণ ইংরেজিতে, মানে নাকি ইংরেজি বাংলা মিলিয়ে, নাকি বাংলাতে দেওয়া ভালো আরে হবে স্যার, কোনটা করলে আপনাকে ভালো হয়? বাংলাতেই বলবে, ওই আমি যেভাবে বলছি এভাবেই বলবে, ইংলিশে কেউ বলতে যাবে না। আর সর্বোচ্চ দুই একটা ট্রান্সলেশন ধরতে পারে, তবে দুই একজনের পালায় যদি পড়ে যায় সেটা হলো। আর নর্মাল যে ইংলিশ বলবে আপনি সেটা পারবেন। আর একটা বিষয় হলো আপনার ডিপার্টমেন্টে আপনিই বস, ওখানে যে আপনার সাবজেক্টে মিলে যাবে এটা খুব কম, পার্সেন্টেজ হতে পারে 1 থেকে 1.5%, বুঝলেন? যে আপনার সাবজেক্টেরই একজন স্যার আছে, তাহলে একটু সমস্যা আর কি। ঠিক আছে। আর বাকি এই এখন এই যে আমি যেমন ভাই বানি, আমার এই যে আপনাদের ভিতরে মিলছে আমার কার একজনের শুধু আন্তর্জাতিক সম্পর্ক। তো আন্তর্জাতিক সম্পর্কে আবার একটা এটা তো আবার একটা মাল্টি, মানে কি বলা যায়, সেক্টরাল একটা সাবজেক্ট। এখানে আমি সব সাবজেক্টেই পড়ি বলা যায়। মানে সামাজিক বিজ্ঞান অনুষদের যত সাবজেক্ট আছে, এই রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, তারপর ওই ইতিহাস, রাজনীতি, এগুলো মনে করেন আমাদের সবই পড়া লাগে। আর এমন কিছু পড়া লাগে না যে নাই। তো এই ক্ষেত্রে এর জন্য আমার জন্য একটু সুবিধা। কিন্তু ওই যে কমার্স ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এইগুলো তো মনে করেন ওই আপনারা আমার থেকে কিন্তু বেশি জানেন। তো আপনাদের মূল হলো নার্ভাসনেসটা কাটানো, আর আপনি কিভাবে কথা বলতেছেন, আর বাকি সাবজেক্টে আপনারাই আপনাদের বস, এটা মেনে আপনারা প্রস্তুতি নেবেন। স্যার মানে সাধারণত স্যার বাংলা ইংরেজি শব্দ মিলিয়ে কথা বললে এটা একটু স্যার শুনেছি ভাইভাতে নেগেটিভ ভাবে নেওয়া হয়। কিন্তু স্যার আমরা এখন যেহেতু কিছু মানে কিছু টার্ম আছে, আমাদের যেমন টিচাররাও আপনাদের পড়ানোর আমি সময় জানি, বাংলা ইংরেজি মিলিয়ে পড়ে আপনাদের স্যার। আমরা জানি যে স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট যেমন আইআর সাবজেক্ট, এটা এই যে যেমন অকর্মরাষ্ট্র, ওই যে ও বললো সকর্মরাষ্ট্র, অকর্মরাষ্ট্র, তারপরে যে কি এই যে এগুলো তো আসলে কোনো ভাষা না বাংলায়, কিন্তু এইগুলো ভাষা ট্রান্সলেট করলে আরও মানে কেমন যেন শোনায়। যেমন ট্র্যাডিশনাল একটা সিকিউরিটি, মানে ট্র্যাডিশনাল সিকিউরিটি, এটাকে আমরা যদি আবার বলি ঐতিহ্যগত নিরাপত্তা, তখন শুনতে খারাপ লাগে না? মানে বিষয়টা তো এমন না। জি স্যার। তো ওইগুলোর ক্ষেত্রে আপনি বলতে পারেন, এটা কোনো বিষয় না। জি স্যার, ধন্যবাদ স্যার। তো ঠিক আছে। আর মোটামুটি সাত্তার, কি খবর আপনার? আচ্ছা, বাকি সবার মোটামুটি প্রস্তুতি ভালোই স্যার আছে আমি নাকি? একটু স্যার আমি হ্যাঁ হ্যাঁ। হেডফোনটা কানেক্ট করে নিচ্ছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হুম হুম, বলেন। স্যার রিপোর্টিং টাইম তো দুইটায় দেখলাম, 8:30 আর 11:30 সম্ভবত। তো স্যার 8:30টায় যদি হয় সেখানে 3টা শিফট দেখলাম, 35 জন করে। স্যার এটা কি বোর্ড, 3টা বোর্ড কি একসাথে ভাইবা নেবে? মানে টাইম দিয়েছে কি একই সাথে নাকি? না মানে ওই তিনটা আমি ভালো করে জি স্যার, দেখি নাই।
8:30 8:30 সময়টাতেই হুম 3টা ভাগে ভাগ করছে, যে 35 জন করে। হুম তো স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে একই সাথে কি 3টা বোর্ডে ভাইবা হবে নাকি একটা বোর্ডেই ভাইবা? বোর্ড সাধারণত আগের বার তো 2টা বোর্ড ছিল, মেবি 2টা বা 3টা, ওটা আপনার মানে হতে পারে, মানে এক একটা বোর্ডে ওই 35 জন করে ভাগ ভাগ করে নিয়ে যেতে পারে। হ্যাঁ, এটা আর কি, জি যে মনে করেন 35 35 স্যার, করে নিয়ে যায়। আমার আসলে ওই 8:30 শিফটটাতেই সব শেষের দিকে রোলটা। তো স্যার আমি যদি কিছুটা সময় কি পরে গেলে হবে নাকি সঠিক সময়ে আমাকে না না যাইতে না, হবে? ওইগুলো ওই পুলিশে সময় নিয়ে করিয়েন না, মানে ওই যখন যেতে জি বলছে স্যার, জি তখনই যাবেন, এগুলো করবেন না। জি স্যার, ওখানে গিয়ে প্রয়োজনে জি স্যার, রিল্যাক্সেশন করবেন, সমস্যা নাই, ওগুলো চুপচাপ বসে থাকবেন। আর ভাই ভাইয়ার জি প্রস্তুতির আগে আমি বলছি আপনারা একটা আপেল টাপেল নিয়ে যেতে পারেন। অনেক সময় হয় কি নার্ভাসনেস বা অন্য কারণে সকালবেলা তো অবশ্যই খেয়ে যাবেন কিছু না কিছু, পরোটা হোক ডিম হোক, অনেকে ডিম খেয়ে যেতে চায় না, এটা সেটা। মানে আমার কথা হচ্ছে বেশিও খাবেন না কমও খাবেন না, কিন্তু না খেয়ে গেলে কিন্তু আবার কার্বোহাইড্রেট ফল করতে পারে, জানেন জি পরবর্তী স্যার, সময়ে অনেক ঝামেলা হয়ে যেতে পারে। এর জন্য বিশেষ করে চিনি জাতীয় কিছু খাবার, অন্তপক্ষে কমলা বা আপেল এই টাইপের একটু রেখে ওই সময় ওখানে বসে হালকা পাতলা নিজে একটু পাশ দিয়ে খাবেন। আর নিজের একটু চেষ্টা করবেন যে আপনার যে হাত ঠাত বা অন্যান্য বিষয় একটু নাড়াচাড়া করে, যাতে আপনার হৃদস্পন্দন বা এগুলো যাতে ঠিক থাকে। ওকে। জি স্যার। হ্যাঁ সাত্তার। স্যার। হুম, কি অবস্থা, আপনার প্রস্তুতি কেমন? স্যার এই প্রশ্ন ছিল। বলেন। স্যার এই মানে গরমের সময় তো চলেই আসছে, এখন স্যুট কি আর প্রয়োজন আছে নাকি? আর টাই এর ব্যাপারটা একটু বলবেন। টাইটা না পরাই মনে হয় বেটার এখন। আর মানে ওই বেশিরভাগই টাই পরে যাবে না। তারপর আপনি যদি মনে করেন কমফোর্ট ফিল করেন যে না আমি যাবই, হ্যাঁ, যে ঠিক আছে, তো এটা নিষেধ করা তো নাই, বুঝতে পারছেন? তবে ওই যে আবার বিশেষ করে না শীতকাল। মানে হুম গরমের সময় তো, হুম আবার যদি মনে করে যে এর পোশাকের সেন্স ভালো নাই, গরমের মধ্যে টাই লাগায় চলে আসছে, হুম ওটা তো হুম। একটা নেগেটিভ। এর জন্য আমার মনে হয় যে মোটামুটি এখন কোট টাই বা এই সমস্ত না পরে নর্মালভাবে আমরা যেভাবে বেল্টটা ভালো করে পরে সুন্দর ইন করে এমনি এমনি ফুল হাতার পোশাক, আর কি মানে জাস্ট কি বলা যায় ওই যে ফুল প্যান্ট আর জুতাটা ঠিকভাবে এটা পরে গেলেই হলো। জি স্যার। আর স্যার এই যে ইলিয়াসিন ইউনুস ভাই, এই দিনাজপুরের পূর্ব নামটা যে বলছেন ভাই, আমি মিলাইতে পারতেছি না, একটু আরেকবার বলেন কাইন্ডলি। ওই যে কি গন্ডারওয়াল ল্যান্ড নাকি যেন বললো, গন্ডোয়া ল্যান্ড নাকি যেন আরেকটা, ওইটা ওই আছে ওটা তো স্যার উনি গন্ডোয়ানা ল্যান্ড, হুম, উনি গোয়ালন্দ ল্যান্ড বলছিলেন, গোয়ালন্দ বলছিলেন। উনি ওই এটা বলছে, ওইটা জাস্ট স্পেলিং ভুল অথবা একটু মনে পড়ছে বলে দিছে। আর আমি তো মনে করেন ওখানে ভাইবার ক্ষেত্রে এরকমই হবে, মনে করেন যদি খুব বেশি কড়াকড়ি মানে ওই মোটামুটি একটু বুঝলেই হলো। তারপর যদি মনে হয় যে না ভুল বলছে, কেউ যদি কড়াকড়ি ধরে তখন কড়াকড়ি ধরবে, এই আর কি। জি স্যার। স্যার আমি একটু কথা ছিল। হুম হুম স্যার আমি বেশ কয়েকটা জায়গায় দিছি আপনার সাথে, কিন্তু হচ্ছে মানে আমি কেন পুলিশ বাহিনীতে জয়েন করতে চাই বা আমার ডিপার্টমেন্টের সাথে পুলিশের যোগ সাজস কিরকম বা পুলিশ বাহিনীর সংস্কারে আমার কোনো মতামত আছে কিনা, এই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর আমাকে কখনো মানে আমি কখনো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর করার সুযোগ পাইনি। তো আমি চাচ্ছিলাম স্যার এইগুলোর ব্যাপারে আমি একটু আনসার দিতে, এবং আপনি একটু যদি আমাকে রিভিউ দিতেন প্লাস সাজেশন দিতেন আর কি, যে আমার আনসার কোথায় ভুল হচ্ছে বা কিরকম হচ্ছে। না এটার ক্ষেত্রে আপনি নর্মাল, আপনার তো এই রাজনীতি বিজ্ঞান না, তো এই ক্ষেত্রে আপনার এই বিষয়টার সাথে পুলিশের সম্পর্ক কেন আসবেন এটা সাধারণত বলবে না মেবি, বুঝলেন, কেন আসতে চান, কারণ আপনার বিষয়টাই এই পুলিশ রাষ্ট্রবিজ্ঞানের সাথেই সবচেয়ে বেশি যায় না পুলিশ, বুঝতে জি পারছেন? স্যার। তো সেই ক্ষেত্রে এর জন্যই আমি ওইভাবে আপনাকে ধরি নাই, আর কারণ ওই রাষ্ট্রের সাথে রাষ্ট্র নিয়েই কথা হবে। আর আপনি জি স্যার। যেভাবে বলছেন ওটা এমনিই পারবেন, যে হ্যাঁ আমি রাষ্ট্রর একটা গুরুত্বপূর্ণ অংশ, সরকারের অংশই তো পুলিশ, সরকারের অংশই জি স্যার। পুলিশ। তো সেক্ষেত্রে স্যার আমার জন্য এটাই সবচেয়ে প্রাসঙ্গিক, এবং এটা আমি রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়, মানে কিভাবে কি কার্যকরী হয়, সেখানে রাষ্ট্রের একটা অংশ আমি যদি হতে পারলে, আমি এখান থেকে স্যার এই বিষয়টা নিয়ে আমি পড়াশোনা করেছি নাকি,
আবার মনে করেন রাজনীতি বিজ্ঞান, সেই ক্ষেত্রে আপনি আরও বলতে পারবেন যে স্যার আমি বিভিন্ন কিছু কোনভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে পরিচালনা করতে হয় সরকারের একটা অংশ হয়ে আমি নিজে এটা আশা করি আমি থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালভাবে এটা থিওরিটিক্যালি শিখেছি, প্র্যাকটিক্যালি আমি পারবো। বুঝতে পারছেন? জি স্যার। এটা আপনার সাথে ওরকম এটা যায় না এই প্রশ্নগুলো আমার কাছে মনে হয়, তারপর বলতে পারে আর কি। তারপর আপনি কি রেডি করছেন বলেন একটু। স্যার কোনটা বলবো? ওই যে আপনি এই যে যে দুটো প্রশ্ন করছেন না, এই দুটোই আপনি বলেন যে এই যে আপনার সাবজেক্টের সাথে যে পুলিশ কেন হতে চান, বা এই যে রাষ্ট্রের সাথে, আগে বলেন পুলিশ কেন হতে চান আর রাষ্ট্রের সাথে এই যে যে সম্পর্ক আপনার। আচ্ছা স্যার, মূলত আমি হচ্ছে ডিফেন্স ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবা আর্মিতে ছিল এবং আমাদের মধ্যে 5 জনের মধ্যে 4 জনই হচ্ছে ডিফেন্স বাহিনীতে আছে, নৌবাহিনী, আহ, বাংলাদেশ আর্মি, বিজিবি এগুলোর মধ্যে আছে। তো ছোটবেলা থেকে আমি প্যাশনেট ছিলাম আর্ম ফোর্সের ব্যাপারে। দুর্ভাগ্যবশত এইচএসসি তে এ প্লাস না আসার কারণে আইসিএসবি অ্যাটেন্ড করতে পারিনি। তো পরবর্তীতে আমার অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে একমাত্র লক্ষ্য বাংলাদেশ পুলিশের অফিসার হওয়া, এবং পাশাপাশি বাংলাদেশ সাব ইন্সপেক্টরের যে ভার্সাটাইল রোল আছে বাংলাদেশে, এবং অনেকগুলো ব্রাঞ্চ আছে, দেশের বিভিন্ন স্থানে ট্রান্সফার হওয়ার সুযোগ আছে, এবং একটি সম্মানজনক অবস্থান আছে দেশের সমাজে। সেজন্যই আমি মূলত আমার নিজেকে একজন বাংলাদেশ পুলিশের অফিসার হিসেবে দেখতে চাই। ঠিক আছে, এটা আপনার আরও বাড়াবে, আপনার প্রোফাইলটা আরও ডেভেলপ করবে। আর সম্পর্কটা বলেন। স্যার আমি যেহেতু রাজনীতি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছি, যেটাকে ইংলিশে বলে পলিটিক্যাল সায়েন্স, তো এই ডিপার্টমেন্ট মূলত রাষ্ট্রের জনগণ এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যাবতীয় কার্যাবলী বা যাবতীয় দিক নির্দেশনা সম্পর্কিত পড়াশোনাই করানো হয় ডিপার্টমেন্টে। এবং আমি মনে করি যে একটি রাষ্ট্র সুনির্দিষ্টভাবে পরিচালনার জন্য এবং রাষ্ট্রের জনগণের জন্য কল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য অগ্রগণ্য ভূমিকা পালন করে হচ্ছে রাষ্ট্রের ডিফেন্স বাহিনীগুলো, এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করে ওই রাষ্ট্রের পুলিশ বাহিনী। তো আমি মনে করি আমি থিওরিটিক্যালি যে সমস্ত পড়াশোনা বইয়ে করেছি বিগত অনার্স এবং মাস্টার্সের সময়কালে, সেগুলো আমি সর্বোচ্চ ভাবে যদি বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিজেকে নিয়ে যেতে পারি, তাহলে বাস্তবে প্রয়োগ করতে পারবো। এবং দুটির যোগ সাদৃশ্য যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে। এই তো এইটা মনে করেন একটু আপনার কম গুছানো ছিল, এর জন্য একটু বেঁচে যাচ্ছেন মাঝে মাঝে, বা একটু মানে আরও কথা আসতেছে। ঠিক আছে, মনে হয় জি আপনি স্যার। আরও পারতেছেন, কিন্তু তারপরেও আবার শেষ করতেও চাচ্ছেন, এই জন্য মানে তো ঠিক আছে, এটা এভাবে বললেও হবে, এটা মোটামুটি এই পর্যন্ত বলতে পারলেও হবে। হ্যাঁ স্যার আরেকটা হচ্ছে ওই যে বাংলা পুলিশ বাহিনীর সংস্কারের ক্ষেত্রে কোনো পরিকল্পনা আছে কিনা, এটা এটা তো খুব বেশি চলতেছে বর্তমানে। না, সংস্কার এটা তো চলবেই, এটা আসলে প্রশ্নটা ধরতে ধরতে এখন তিতে তিতে হয়ে গেছে, এর জন্য এখন আর এগুলো ধরি না। এটা আসলে সংস্কার আপনি জানেন যে কি কি করতে হবে না করতে হবে। মূলত জি স্যার। কমিশন গঠন, ওই প্রভাবমুক্ত, রাজনৈতিক প্রভাবমুক্ত, তারপর পুলিশের জি সুযোগ স্যার। সুবিধা বাড়ানো, তারপর কর্মঘণ্টা অতিরিক্ত আনা বা এই টুকটাক ট্রেনিং করানো, তারপর বর্তমান যে এই যে সুপারিশটা করেছে আপনারা এই দেখবেন, বিশেষ করে এই যে পুলিশ সংস্কার কমিশনের যে সদস্যগুলো ছিল, কবে রিপোর্ট পেশ করেছে, কবে দিয়েছে, কোন কোন বিষয়, এই বিষয়গুলো আর একটু ওই রিপোর্টটা একটু দেখার চেষ্টা করবেন, বিশেষ করে পয়েন্টটা, পয়েন্টগুলো যে কি কি পয়েন্ট এখানে অ্যাড করেছে, কি কি চ্যালেঞ্জ আছে, কি কি সুপারিশ করেছে, এই আর কি। এটা খুবই আচ্ছা একদম জি। কমন বিষয়। আশা করি এই বিষয়গুলো আপনারা সাত্তার নাইম বা আপনারা যারা যারা আছেন এই বিষয়গুলো নিয়ে গ্রুপে আলোচনা করবেন, যেগুলো ইম্পর্ট্যান্ট বিষয়। এখন টুকটাক জি যখন অনলাইনে থাকবেন, এই আপনাদের গ্রুপগুলো এখন একটু অ্যাক্টিভ হন। বিশেষ করে আবার কেউ আমি এটা পড়ি নাই ওটা পড়ি নাই এটা নিয়ে আবার হতাশ হওয়ার দরকার নাই। যখনই যেটা পাবেন পড়ে রাখবেন। বেশ যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, উল্টাপাল্টা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবেন না। যেমন ওই একজনের জন্য ওই ছোটো ছোটো আমি কিছু কিছু প্রশ্ন করি অনেক অপ্রাসঙ্গিক, এগুলো করা হলো যে এরকম হবে হবে না এমন না, এমন আছে যে আপনার মানে আকাশ থেকে পড়ছে যে প্রশ্নটা, সেটার উত্তর আপনি কিভাবে হ্যান্ডেল করেন এর জন্য করি। কিন্তু যেগুলো প্রাসঙ্গিক বিষয় ওই সমস্ত আপনারা গ্রুপে আলোচনা করবেন, সংস্কার কমিশন, তারপর মানে একদম কমন সাবজেক্ট ভিত্তিক আলোচনা করার দরকার নাই, ওটা আপনাদের নিজেদের অনেক প্ল্যাটফর্ম হয়তো আছে, ওগুলো আপনাদের বিষয় করবেন, কিন্তু একদম কমন যেটা আপনাদের ভিতর ওইগুলো নিয়ে আলোচনা করবেন। ঠিক আছে, তো আমি দেখি আর 1-2 দিন আসার চেষ্টা করব। আমার জন্য এখন খুব টাফ হয়ে যাচ্ছে, মনে করেন আমার রেস্টের সময়টাই আপনাদের দিচ্ছি, আমার আবার নাইট ডিউটি আছে। তো চেষ্টা করবেন আপনার এর ভিতর দিয়ে আপনাদের গ্রুপে কেউ যদি কোনো কিছু জানতে চায় চেষ্টা করবেন আপনারা মোটামুটি সবাইকে হেল্প করার জন্য, যেহেতু সময় ফুরিয়ে আসছে।
আর নার্ভাসনেস কমান, আশা করি আপনাদের ভালো হবে। সাত্তার আপনিও একটু চেষ্টা করেন, একটু লিড দিয়েন। মোটামুটি আমি তো সবসময় এখন করতে পারি না, একটু ব্যস্ততা বাড়ছে আমার। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন।